পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করছে এবং এই কোটি কোটি টাকা কেউ নাকের ফুল, কানের দুল, গলার মালা, মুরগির ডিম এগুলো মনের বাসনা পূরণার্থে মসজিদে দান করা জায়েজ আছে কিনা? ফয়জুল্লাহ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, মসজিদে দান করা মসজিদ নির্মাণের জন্য, আবাদের জন্য, এটা ভালো কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায় দেবে, নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ, এটা ভালো কাজ। পাগলা মসজিদের যে বিষয়টা ওখানকার ইসলামিক স্কলারদের একটা গণজোয়ার তৈরি করা উচিত। দেখেন, কিশোরগঞ্জে আমরা তো যাই, পাকুন্দিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জের বহু এলাকা, শোলাকিয়া, কিশোরগঞ্জ সদর, এগুলোতে আমাদের প্রোগ্রাম থাকে। এমন মসজিদ আছে ভাই, বিশ্বাস করেন, ওই ফ্যান দরকার 15টা, এখানে ফ্যান আছে 3টা, লাইট মনে করেন দরকার 5টা, ও লাইট আছে 2টা। মসজিদে মনে করেন কি বলবো, মাকড়সায় জাল পাইতে একেবারে 3 ইঞ্চি মোটা করে ফেলাইছে। কিশোরগঞ্জে এই সমস্ত মসজিদে মানুষ ঢালাওভাবে দান করে না, দান করে ওই এলাকার মানুষ গিয়ে আবার ওই পাগলা মসজিদে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এখানে দান করলেই বাচ্চা হয়, এখানে দান করলেই মনের মানুষকে পাওয়া যায়, এখানে দান করলেই আমেরিকার ভিসা পাওয়া যায়, এখানে দান করলেই বিদেশে সেটেল হওয়া যায়, এখানে দান করলেই ছেলেমেয়েরা GPA 5 পায়, এখানে দান করলেই আবাদ পানি ভালো হয়। সম্পূর্ণরূপে এরকম যদি আকীদা থাকে তাহলে এটা ইসলাম পরিপন্থী, শরিয়া পরিপন্থী একটা সিদ্ধান্ত বা নিয়ত আপনার হয়ে যাবে। কেন? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ সব কিছুর মালিক আল্লাহ তাআলা নিজে বলেছেন। আপনি যে বক্সের মধ্যে টাকাটা ফেলছেন, কারে দিচ্ছেন? আল্লাহরে দিচ্ছেন। তো যেই মসজিদে কোনো প্রয়োজন নাই সে মসজিদে আপনি কেন দিচ্ছেন? হ্যাঁ, সেখানে বিশ্ববিদ্যালয় হবে, তো বিশ্ববিদ্যালয় যে সেখানে হবে, সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাড়ির পাশে আপনি বিশ্ববিদ্যালয় না হোক একটা স্কুল করতে পারেন না? মানুষের আকীদাগত ত্রুটি এতটাই এখন আমাদের পরিলক্ষিত হচ্ছে, এবার এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান খুবই কম। মসজিদ নির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা মসজিদ নির্মাণ করবে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না, তারা পূর্ণাঙ্গ ঈমান আনবে, হ্যাঁ, তারা নামাজ কায়েম করবে। এখানে যারা টাকা পয়সা দেয়, অনেকে আছে নামাজও ঠিকমতো পড়ে না, ঈমানের মধ্যে শিরক ঢুকে আছে, এরকম অনেক মানুষ আছে। তো এখন মনের বাসনা পূরণ হয়, একটা ধারণা ছড়িয়ে পড়েছে এই মসজিদে দিলে। আসলে এটা ইসলামী শরিয়া এভাবে কোনো মসজিদের ব্যাপারে বলে নাই। যদি এরকমই কিছু হতো তাহলে বাইতুল্লাহ টাকা দেওয়া জায়েজ হতো। বাইতুল্লাহ টাকা আপনি দিয়ে দেখেন, আপনি দিতে পারেন কিনা। হ্যাঁ, রাষ্ট্র চালাচ্ছে দেখা এখন প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী নির্মাণের জন্য গিয়েছিলেন, এই যে হিজরতের পরে মদিনা মুনাওয়ারায়, নবীজিকে ফ্রি ওই জায়গা দিতে চেয়েছিল। জায়গার যে মালিক মসজিদে নববীর, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের জন্য জায়গা নেবেন, এই মসজিদের টাকা তো আমাদের প্রয়োজন নাই। আল্লাহ রসুল, আমরা এমনি এই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম মসজিদের জন্য। আল্লাহ রসুল ফ্রি কিন্তু মসজিদের টাকা মানে জায়গা নেন নাই, বরং অর্থ দিয়ে তারপর মসজিদের জায়গাটা নিয়েছেন। তো মসজিদের কিছু আপনার নিয়ম নীতি আছে। মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে চান, মনের বাসনা পূরণের জন্য আপনি সাধারণ দান করেন, মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে বলেন। কিন্তু একটা মসজিদে যেখানে হিন্দুরা যাচ্ছে, খ্রিস্টানরা যাচ্ছে, বৌদ্ধরা যাচ্ছে, প্রত্যেকের টেন্ডেন্সি হচ্ছে এখানে টাকা দিলেই মনের বাসনা পূরণ হয়ে যায়। এরকম চিন্তা চেতনা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পাগলা মসজিদের কমিটির কাছে আমাদের এই বার্তা যদি যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওখানে একটা ব্যানার ঝুলিয়ে দেন যে এই মসজিদে এত টাকা দেওয়ার দরকার নাই। এলাকা ভিত্তিক অন্যান্য যে মসজিদগুলো যাদের টাকা পয়সা দরকার তাদেরকে দেন, অথবা আপনারা এই মসজিদের টাকা এইভাবে, মানুষের যেহেতু আকীদাগত একটা ত্রুটি তৈরি হয়েছে, এখানে আপনারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন, এখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন। কারণ কি, মানুষের ঈমানের মধ্যে না হলে ত্রুটি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে